কি ব্যাপার, দেরি হলো কেন আজকে আপনার? স্যার আমি ইসে স্যার কাউরান বাজার, মানে আমি স্যার ওই কাউরান বাজার গেলাম স্যার, মানে কেন, অফিসের কাজে? জি স্যার, না আমি কাউরান বাজার অফিসের মানে আমি অফিসের জন্যই বের হয়েছিলাম স্যার। পরে আমার ওয়াইফ ফোন দিল আমাকে, ফোন দিয়ে বললো যে তুমি ইসে যাও, কাউরান বাজার যাও, ওই একটা পাতা, সেলোরি পাতা, সেটা দিয়ে কি স্যুপ যেন রান্না করবে সে। তো দুইটা দোকানে শুধু পাওয়া যায় কারণ বাজার, সব দোকান আমি খুঁজছি কিন্তু কোনো দোকানে পাইনি। বাসায় ফিরলাম, তারপর বউ অনেক দিল ঝাড়ি স্যার। দেখেন, আপনি কিন্তু আগে খুব অ্যাক্টিভ ছিলেন, বিয়ের পর থেকে আপনার অধপতন শুরু হয়েছে। আমি ভাবছিলাম রিসেন্টলি আমি আপনাকে প্রমোশন দিব, কিন্তু না, আপনি একদিন রফিক সাহেবের সাথে খারাপ ব্যবহার করছেন। রফিক সাহেব একজন অফিসার, আপনি একজন ক্লার্ক। জি স্যার, অবশ্যই আমি একজন। আকাশ, তুমি ক্লার্ক? ভুল বুঝো না আমার মামা ওরে থামান মামা, থামান ওরে। আমার মান সম্মান কিছু রাখছো তুমি? আমি আরো বড় গলায় তোমার অফিসে গিয়ে জিগাইলাম যে আকাশ সাহেব আছে, শুনে 2 টাকার কেরানি মুখ খুঁজে আমার সাথে মজা লয়, কয় যে আকাশ সাহেব আবার সাহেব হইল কবে? আকাশ মিয়া সে তো কেরানি। বাপ মামা মরা মায়ের লোকে তুমি 2 নম্বরই করতে বললা কেমনে? হ্যাঁ, আপনি অফিসে অনেক গেছেন, ঠিক আছে মামা, কিন্তু মামা বিশ্বাস করেন, বিলকিস বিশ্বাস করেন, আমার প্রমোশন হয়ে যেতেছে। বসে কথা দিচ্ছে আমার প্রমোশন হইব, বিশ্বাস। কেরানির আবার প্রমোশন? উনা যার 9তে হয় না তার 90তে হয় না। কি স্বপ্নটা নিয়ে আমি আইছিলাম? আমি অফিসারের বউ হমু, রাজরানী থাকমু, 4-10টা বান্ধে আমার পিছনে থাকবো। রাইসকা এত বড় ঠক তুমি? বিশ্বাস করো, প্রমোশনটা কিন্তু হয়ে যাব, বিশ্বাস করো হয়ে যাব। শোনো, যা যা চাও আমি সব দেবো, কোনো অসুবিধা না, আমার কলজা কেটে তোমার দিয়ে দেবো। কেরানির কইজা দিয়ে আমার পেট ভরবো না। মামা চলো চলো। মামা কদিন পর ডিভোর্স লেটার পেয়ে যাবা। চন্দ্রের মধ্যে তবলা বাজাইতে পারলে ভালো লাগতো। বাজার কমা শুনলাম তুই নাকি বিলকিসরে ফোন দিয়ে দিয়ে জ্বালাস, যে যাওয়ার হেতু গেছেই গা, তারে ভাববা আর কি লাভ? নতুন গাও তো মা, উগাইতে টাইম লাগবে, আর আমি ওরা জ্বালাই না তো, খোঁচাই। এই খোঁচা হইলো আমার গাঁয়ের মলম না। বাদ দে, শুনলাম হ্যাঁ নাকি বিয়া ঠিক হয়েছে। কইছিলাম কি বাজান, তুইও তোর জীবনটা নতুন করে গুছায় নে। হ্যাঁ, কিন্তু আর কয়টা দিন যাক মা। সরকারি চাকরিটা যে ছাইরা দিলি, কামটা কি ঠিক হয়েছে? এখন কি করবি, কিছু চিন্তা করছো? দেশের জমিন বেচছে যে টাকা দিবাইছি মা, চিন্তা করছি এই টাকা দিয়ে ব্যবসা করবো। তখন তোমার পোলার আন্ডারে কত মানুষ চাকরি করবো, সার করবো, তখন ভালো লাগবো না তোমার? লাগবই তো, কিন্তু বাজান ব্যবসা পাতির যে অবস্থা, তুই ঠিক মতো পারবি তো? মা, যার কেউ নাই আল্লাহ আছে, তাছাড়াও আমার উপর তো তোমার দোয়া আছে। তুমি দোয়া করো তোমার পোলা যেন একটা সার হয়। আমি দোয়া করি বাজান, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে, দোয়া করি।